তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব আমি টেক। তো বন্ধুরা চলে এসেছে আজ এবার একটা নতুন। তোমরা যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করছো বা ক্রিয়েট করার পরে ইউটিউবে ভিডিও আপলোড করছো, বা আগে থেকে যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো তারাও ইউটিউবে ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসছে না। তো এই কারণে তোমরা কি কি করতে পারবে, মানে কি করলে তোমাদের যে চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো সেটার ভিউজ বেড়ে যাবে। বন্ধুরা আজকের এই ভিডিওয় আমি তোমাদের বলবো যে তোমরা কি কি টিপস ইউজ করলে তোমরা যে ভিডিও আপলোড করো ইউটিউবে সেই ভিডিওর ভিউজ বাড়বে। তো বন্ধুরা আজকে আমি কিছু টিপস বলবো, সেই টিপসগুলো তোমরা পুরো A to Z ফলো করবে। ফলো করলে দেখবে তোমাদেরও কন্টিনিউ যখন ভিডিও আপলোড করবে তোমাদের ভিডিওতেও বেশি ভিউজ চলে আসবে। তো বন্ধুরা কি কি টিপস ইউজ করবে, তো আজকে এই ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু ডিটেলিংয়ে এই ভিডিওটা আমি করছি। তো বন্ধুরা ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কখন কি করতে হবে। আর বন্ধুরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে তাদের তো অবশ্যই দরকার এইগুলো জানা দরকারি, কারণ তোমরা যদি না জানো তাহলে তোমরা ভুলভাবেই ভিডিও আপলোড করতে থাকবে আর তোমাদের ভিউজ আসবেই না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিয়ে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে যারা চ্যানেল নতুন আসছো তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে হলে প্রেস করে দিও, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোন নোটিফিকেশন পেতে পারো। তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা তোমরা প্রথম যে ভুলটা করো, তোমরা ভিডিও বানাও অনেক টাইম দিয়ে, ভিডিওটা অনেক কষ্ট করে অনেক খেটে বানাও, ভিডিওটাকে এডিটিংও করো অনেক কষ্ট করে, কিন্তু ভিডিওটার যে টাইটেলটা দাও সেটা তোমরা ভেবেচিন্তে দাও না যে কি টাইটেল আমরা যদি ভিডিওর মধ্যে দিই তাহলে ভিডিওটা সার্চে বেশি যাবে, বা ইউটিউবের যে সাজেস্টমেন্ট হয় সেই সাজেস্টমেন্টে বেশি পাঠাবে ইউটিউব। তো তোমরা এটা জানবে কি করে যে কি ধরনের টাইটেল দিতে হয়। তোমাদের টাইটেলের জন্য অনেক সময় তোমাদের ভিডিও ভাইরাল হয় না বা ভিডিওতে বেশি ভিউজ আসে না। তো বন্ধু তোমরা টাইটেল কিভাবে সিলেক্ট করবে, কারণ তোমরা একটা কথা, তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা তো তুমি শুধু নয়, আরো অনেক ইউটিউবার আছে যারা তোমার ওই টপিকের উপরে ভিডিও বানিয়েছে বা আগে থেকে বানিয়েও রেখেছে। যেমন আমি এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওর টপিকের উপরেও অনেক ভিডিও আছে, তারা হয়তো ছোট ছোট পার্ট হিসেবে বানিয়েছে, আমি যেমন লং বানাচ্ছি। এইভাবে অনেকেই অনেক ধরনের ভাবে ভিডিও বানায়। তোমরা যেমন ধরো তোমাদের যে টপিকটা আছে সেই টপিকের তোমরা ভিডিও বানালে, ভিডিও বানানোর পরে তোমরা দেখবে ওই টপিকের উপরে তোমাদের একটা স্পেসিফিক টাইটেল দিতে হয়। যেমন তোমরা ধরো তুমি যে আমার এই ভিডিওটা যদি কোনো কিছুভাবে কেউ সার্চ করে দেখছো, ধরো আমার যদি এই ভিডিওটা সাজেস্ট করে তখন তো আমার তো এই টাইটেলের জন্যই সাজেস্ট করছে, কারণ তুমি যেটা সার্চ করেছো সেই হিসাবে আমার ভিডিওটাকে রেকমেন্ড করছে। সে তোমার ভিডিওটাকে কি করে রেকমেন্ড করাবে, তোমাদের তার জন্য তোমাকে জানতে হবে যে স্পেসিফিক কিছু কিওয়ার্ড, মানে কিছু কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ডগুলোর ওপরে বেস করে তোমার ভিডিওটাকে সাজেস্ট করে, মানে টাইটেলের মধ্যে কিওয়ার্ডগুলোকে ইউজ করতে হয়। তো এবার তোমরা কি করে জানবে যে কোন টাইটেলটা স্কোর বেশি, মানে কোন টাইটেলটা সার্চ রেট বেশি। তোমরা এই যে সার্চ রেট বেশি হলে যে টপিকগুলো হয়, মানে যে টাইটেলগুলো হয় সেগুলো তোমরা কোথা দিয়ে পাবে, এটা বন্ধুরা তোমরা খুব সহজেই তোমাদের ওয়াইটি স্টুডিও বা ইউটিউব থেকে পেয়ে যাবে। আগের এই ভিডিওতে আমি ওটা দেখিয়ে দেবো যে তোমরা কোথা থেকে পাবে। আমার ভিডিওর বাঁদিকে দেখতে পাচ্ছি যে আমার ফোনের স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে। তো সবার প্রথমে তোমাদের সবার ফোনে ওয়াইটি স্টুডিও আছে, যেহেতু তোমরা ইউটিউব চ্যানেল বানাচ্ছো তো ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে রাখবে অবশ্যই। তো ওয়াইটি স্টুডিওটা তোমরা ওপেন করবে, ওপেন করার পর তোমাদের যদি চ্যানেল লগ ইন না থাকে চ্যানেলটা লগ ইন করে নেবে। তো তোমরা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবে। ওপেন করার পরে দেখবে এখানটায় লেখা আছে অ্যানালিসিস, অ্যানালিসিসে ক্লিক করবে। অ্যানালিসিসে ক্লিক করার পরে এখানটায় বাঁদিকে দেখবে একটা লেখা আছে ইন্সপিরেশন, ইন্সপিরেশনে ক্লিক করবে। ইন্সপিরেশন মানে এখানে হচ্ছে তোমার কোন টপিকগুলো তোমাকে এখান থেকেই সাজেস্ট করে দেয়। তো এবারে ধরো আমি এখানটায় হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল একটা সার্চ করলাম, ধরো এই সার্চে ক্লিক করবে। ক্লিক করে তোমার যে টপিকের উপরে ভিডিও তুমি বানাচ্ছো সেই টপিকটা একবার সার্চ করবে এখানটায়। সার্চ করার পরে দেখবে দেখবে লেখা আছে সার্চ টার্ম। সার্চ টার্মে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এখানটা অনেকগুলো টাইটেল এখানে তোমার সাজেস্ট করছে। যেমন এখানে দেখো হাউ টু ক্রিয়েটের মধ্যে ক্রিয়েট হচ্ছে একটা হাই ভলিউম বা হাই স্ক্রোল হলো একটা টপিক, মানে মানে কি বলবো, এখানটায় হাই স্কোর হলো একটা ট্যাগ, যেটা তোমার ওই চ্যানেলের যে টাইটেলটা আছে সেই টাইটেলের মধ্যে এটা চলে আসছে। যেমন এখানটা দেখো অল চলে এসছে, এখানে কত আসছে দেখো, এখানে যে এইগুলো এসছে এগুলো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ চ্যানেল অন ইউটিউব, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ফর বিজনেস। এইভাবে তোমরা এখানটা অনেকগুলো টাইটেল পেয়ে যাবে। তোমরা এখান থেকেও যে কোনো একটা টাইটেল সিলেক্ট করতে পারবে। এখানে দেখো লো ভলিউম, হাই ভলিউম, মিডিয়াম ভলিউম বলে নিচেই লেখা আছে। তো ওপর দিকে যদি যাই, ওপর দিকে দেখো সব হাই ভলিউমের এখানটাই লেখা আসছে টাইটেলগুলো। তোমরা এখান থেকে যে কোনো একটা টাইটেল নিয়ে নেবে, নেওয়ার পর তোমরা যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওতে দিয়ে দেবে। দেওয়ার পর ওখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে। আর তোমরা যদি এর সাথে বাংলা চ্যানেল হয় তো ইংলিশে দেওয়ার পর একটু বাংলাতেও লিখে দেবে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি হয়। যেমন আমি বাংলায় সহ ইংলিশে মিক্স করে দিই, তো তোমরা তোমাদের মতো ভাবে দিয়ে দেবে। তো এইখান থেকে একটা হলো। আর তারপরে এখান থেকে পুরো ব্যাক করে যাবে। ব্যাক করার তোমরা তো সবাই কাছে ইউটিউব আছে, তো ইউটিউব ওপেন করে নেবে। ইউটিউব ওপেন করার পরে দেখবে নিচে
নিচের দিকে তো কোনো লোগো আছে, সেটা সবাই জানো। তো লোগোতে তোমরা ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পরে এখানে দেখবে গো আইকন বলে একটা লেখা থাকে, এই ডান দিকে সরালে ওপরে, মানে সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাক্সেস। এরপরে দেখবে টার্ন অন আইকন বলে একটা অপশন থাকে, তো টার্ন অন আইকনে ক্লিক করবে তোমরা। ক্লিক করার পর এখানে দেখবে গেট ইটের অপশন তোমাকে চাইতে পারে, নাও চাইতে পারে, তো আমার চাইছে না। তো এখানটায় সার্চ করবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, দেখবে অনেক এখানটায় চলে আসবে। তো এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল সার্চ করলে, সার্চ করার পরে দেখবে এখানটা অনেকগুলো সার্চে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, এইভাবে অনেকগুলো চলে আসছে। তো তোমরা এখান থেকেও একটা টাইটেল সিলেক্ট করে নিতে পারবে। তো বন্ধুরা এটা টাইটেলের পার্ট গেল, তো এইভাবে তোমরা টাইটেল সিলেক্ট করবে। তাহলে বন্ধুরা তোমরা তো বুঝে গেলে যে তোমরা কিভাবে তোমরা টাইটেল সিলেক্ট করতে পারবে তোমাদের ভিডিওর জন্য হাই ভলিউম টাইটেল। সব থেকে বন্ধুরা তোমরা ওয়াইটি স্টুডিওতে যাবে, ওখানে গিয়ে হাই ভলিউম টাইটেলটা সার্চ করে নিয়ে নেবে। ওখান থেকে যে কোনো একটা বেছে নিয়ে নেবে, যেখানে দেখবে হাই ভলিউম লেখা আছে। এবার তোমার কোনটা ভালো লাগছে ওখান থেকে নিয়ে নেবে। দ্বিতীয় যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা যারা বড় ভিডিও ছাড়ো, তোমরা বড় ভিডিওটা ধরো এডিটও ভালো করে করলে, ভিডিওর যে থাম্বনেলটা সেটাই তোমরা গন্ডগোল করো। ভিডিওর টাইটেলটাও ঠিকঠাক দিয়ে দিলে, কিন্তু থাম্বনেলটা তোমরা যদি অ্যাট্রাকটিভ না করো, থাম্বনেলে তো অডিয়েন্সরা ক্লিক করবে না। তোমার থাম্বনেলে যদি অডিয়েন্সরা ক্লিক না করে, তোমার অডিয়েন্স রিটেনশন কমছে। মানে ধরো ইউটিউব যতজনের কাছে সাজেস্ট করেছে তার মধ্যে যদি 10 জনও না দেখে, তখন তো তোমার অডিয়েন্স রিটেনশন কমে গেল, মানে তোমার ওই ভিডিওটা কারোর পছন্দই হচ্ছে না ভিডিও থাম্বনেল দেখে, তখন তোমার ওই ভিডিওটা ইউটিউব সাজেস্ট করা বন্ধ করে দেয়। সেই কারণে তোমরা যে ভিডিওটা ছাড়ছো, সেই ভিডিওটার যে থাম্বনেলটা আছে, সেই থাম্বনেলটা এমন অ্যাট্রাকশন হতে হবে যেটা দেখে যেন লোকেরা বুঝতে পেরে যায় যে তার যেটা দরকার সেটা তোমার ইউটিউবের ওই যে ভিডিওটার মধ্যেই সে পেয়ে যাবে। বা তোমার থাম্বনেল দেখেই তাদের যেন বুঝতে পারে যে আমি একটুখানি দেখি, আমি আমার যেটা দরকার সেটা আমি পেয়ে যাবো। না, তোমাদের এই ধরনের থাম্বনেল বানাতে হবে অ্যাট্রাকটিভ, যেন সেটা দেখেই লোক ক্লিক করে তোমার থাম্বনেলে আগে। অন্য যে ভিডিওগুলো আসছে সেগুলোই না হাত দিয়ে তোমার থাম্বনেলটা যেন ফার্স্টে ক্লিক করে। তোমাদের এই ধরনের তোমাকে থাম্বনেলটাও মেক করতে হবে। আর তো বন্ধুরা শর্ট ভিডিওতে থাম্বনেল দেওয়া যায় না, থাম্বনেল তোমাদের ওই ভিডিওর মধ্যে থেকে একটা সিলেক্ট করে নিতে হয়। তো বন্ধুরা বড় ভিডিওতে তোমরা একটু ভালোভাবে টাইম দিয়ে একটু ভেবে চিন্তে থাম্বনেলটা বানিও, কারণ থাম্বনেলের উপরেও নির্ভর করে তোমার যে ভিডিওতে ভিউজ আসে, ভিউজটার উপরে নির্ভর করে। কারণ থাম্বনেলের উপরে ক্লিক যত হয় তার ওপরেই বেস করে ইউটিউব সাজেস্ট করে তোমার ভিডিওটা। তোমরা ইউটিউবে যে ভিডিওটা আপলোড করছো তার থাম্বনেলটা একটু ভালোভাবে বানানোর চেষ্টা করো, কারণ থাম্বনেলটা যদি ভালোভাবে না বানাও তাহলে দেখবে তোমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করো সেই ভিডিওগুলোতে ভিউজ উঠবেই না। ফার্স্ট হচ্ছে তোমাদের টাইটেল ঠিকঠাক দিতে হবে, যে হাই ভলিউম টাইটেল। আর দুই হচ্ছে তোমাদের থাম্বনেলটা ভালোভাবে মেক করতে হবে। আর বন্ধুরা তোমরা যারা প্রায় 1 মাস কি 1.5 মাস ভিডিও আপলোড করছো, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে ভিডিও আপলোড করছো কন্টিনিউ, আপলোড করার পরেও তোমরা যে ভিডিওগুলো ছাড়ছো ভিডিওতে 50 থেকে 60টার বেশি ভিউজ আসছে না, তো বন্ধুরা এই সময় তোমরা কি করবে? তো বন্ধুরা এইটা আরেকটা তৃতীয় তোমরা যে ভুলটা করো, তোমরা হচ্ছে তোমাদের যে ভিডিও তোমরা আপলোড করছো করতে করতে তোমরা একটা টাইম মেনটেন করো না। এক হচ্ছে নির্দিষ্ট কোনো টাইমে প্রত্যেক দিন ছাড়ো না, বা দুই হচ্ছে তোমরা তোমাদের যে চ্যানেলের একটা টাইম থাকে ওটা ওয়াইটি স্টুডিও তোমাকে নিজেই প্রোভাইড করে দেয়, কিন্তু তোমরা ওটা লক্ষ্যই রাখো না। আসলে তোমাদের ওই টাইমটা জানতে হবে যে কোন টাইমে তোমাদের ভিডিওটা বেশি ভাইরাল যায়। ধরো তুমি আজ পর্যন্ত 10টা ভিডিও আপলোড করেছো, 10টা ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিওতে ধরো তোমার 100 কি 200টা ভিউজ গেছে, বা 50টা করেই ভিউজ যাচ্ছে, কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট টাইমে সব থেকে বেশি ভিউজ যাচ্ছে, তো তোমাকে সেই টাইমটাই মেনটেন করতে হবে। যেমন যদি তোমার 7টায় ভিউজ যায়, তোমাকে প্রায় 7টা থেকে 2 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করে দিতে হবে, আপলোড করে পাবলিশও করে দিতে হবে। কিন্তু আপলোড করার সময় আনলিস্টেড করে আপলোড করবে, আর আনলিস্টেড করার পর শিডিউল করে পাবলিশ করবে, মানে শিডিউল মানে টাইম সেট করে পাবলিশ করবে। তো এগুলো কিভাবে করবে আমি এর পরের ভিডিওই বলে দেবো। কিন্তু কোথা থেকে তুমি জানতে পারবে যে তোমার টাইম কোনটা বেশি ভালো, মানে কোন টাইম তোমাকে সাজেস্ট করছে ওয়াইটি স্টুডিও, এটা জানবে কিভাবে? তো এটা কোথায় থাকে? তো বন্ধুরা আজকে আমি তোমাকে এটাও বলে দেবো যে কোথা থেকে তোমরা এটা দেখতে পাবে। স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে। তো বন্ধুরা আবার তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তোমরা আবার ওই অ্যানালিসিসেই তোমাদের যেতে হবে। অ্যানালিসিসে যাওয়ার পরে তোমরা দেখবে একটা অডিয়েন্সের অপশন আছে, যেমন দেখো আমি অ্যানালিসিসে চলে যাচ্ছি। অ্যানালিসিসে যাওয়ার পরে এখানটায় দেখবে একটা অডিয়েন্সের অপশন আছে, অডিয়েন্সে ক্লিক করবে। অডিয়েন্সে ক্লিক করার পরে দেখবে এখানটায় হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আমি অনেকদিন ভিডিও আপলোড করিনি কলেজের জন্য, তো আমার এখানটা এখন দেখাচ্ছে না। তোমরা কন্টিনিউ 1 সপ্তাহ ভিডিও যারা আপলোড করছো তাদেরই এটা শো হবে। তো এখানটায় দেখবে ইউর লোকাল টাইম এত লাস্ট 28 ডেজ, লাস্ট 28 দিনের মধ্যে তোমার কত ভিউজ গেছে, কোন টাইমে গেছে সেটা এখানটায় দেখাবে।
বন্ধুরা এইখান থেকেই তোমরা দেখতে পাবে যে তোমাদের কোন টাইমে কি ভিউজ গেছে। তো এখানটায় আমি দেখো এই যেটা হাত দিচ্ছি, ক্লিক করছি, দেখো জিএমটি যেটা লেখা আছে টাইম, এখানে আমি বক্সও করে দিচ্ছি। তো এই জায়গাটাই তোমাদের দেখবে যে তোমাদের টাইমটা শো হচ্ছে, মানে যারা কন্টিনিউ ভিডিও আপলোড করছে তাদেরই শো হবে, যারা অনেকদিন ভিডিও আপলোড করোনি তাদের কিন্তু শো হবে না। প্রায় 28 দিনে এখানটায় শো হয়। বন্ধুরা এখান থেকে তোমরা টাইমটাও জেনে যাবে। টাইমটা জানার পরে তোমরা এখান থেকে যে টাইমটা তোমার বেশি দেখছো ভিউজ গেছে, মানে এখানে দেখবে হালকা বেগুনি, ডিপ বেগুনি আর খুব ডিপ বেগুনি আছে। খুব ডিপ বেগুনিটা হচ্ছে বেশি ভিউজ আসে, আর হালকা বেগুনিটা হচ্ছে কম ভিউজ আসে। তো যেটা দেখবে সব থেকে বেশি ডিপ বেগুনি হয়ে আছে, তো সেই টাইমটাই তোমাদের ভিডিওটা আপলোড করা দরকার। মানে সেই টাইমে কিন্তু নির্দিষ্ট সেই টাইমে নয়, সেই টাইম থেকে প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করবে। তোমাদের এটা 3 নম্বর গেল তোমাদের যে প্রবলেমগুলো হয়। 4 নম্বর তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা যে ক্যাটাগরির উপরে তোমরা ভিডিও আপলোড করছো, যেমন ধরো ক্রিকেট একটা ক্যাটাগরি, ফুড একটা ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট একটা ক্যাটাগরি, এইগুলো তো একটা আলাদা আলাদা ক্যাটাগরি। তোমরা যে ক্যাটাগরি ভিডিও চাচ্ছ সেই ক্যাটাগরিটা তোমাকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট কোথা দিয়ে করবে? সিলেক্টটা করার জন্য ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিও থেকেই তোমাদের ওই ক্যাটাগরিটাও সিলেক্ট করতে হবে। কারণ তোমরা তোমাদের যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছ সেই টপিকে যদি ক্যাটাগরি তোমরা ঠিকঠাক সিলেক্ট না করো, তাহলে তোমাদের যে ক্যাটাগরির লোক আছে, মানে ওই ক্যাটাগরির যে লোকগুলো আছে তাদের কাছে তোমার ভিডিওটা পাঠাবে না। তো তোমার যদি ওই ভিডিওটা ওই লোকের কাছে না পাঠায়, তারা তো ক্লিকই করবে না, তোমার অডিয়েন্স রিটেনশন এখানটাও ড্রপ খাচ্ছে। আর যদি তোমার ভিডিও কথার কথা তুমি যদি ক্রিকেট সিলেক্ট করে রাখো, যদি তোমার ফুডের চ্যানেল হয়, তুমি যদি ক্রিকেটের কাছে তোমার ফুডের ভিডিও যায়, সে কি তোমার ফুডের ভিডিও দেখবে? সে তো ক্রিকেটেরই ভিডিও বেশি দেখবে। তোমার ফুডটা হয়তো তার কাছে চলে যেতে পারে, হাত লেগে কিছুক্ষণ দেখলো, 2-3 মিনিট দেখে অফ করে দেবে, পুরো সে ওয়াচও করবে না। তো বন্ধুরা সেই কারণে তোমাদের ক্যাটাগরিটা ভালোভাবে সিলেক্ট করে দিতে হবে। এবারে কোন ক্যাটাগরিতে কিভাবে ক্যাটাগরি পড়ে, কোন ভিডিওর ওপরে কোন টপিকের ওপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, কিভাবে করতে হয়, এই ভিডিওগুলো আমি পরে বলে দেবো যে কোন ক্যাটাগরিতে কি কি ভিডিও আসে। তো বন্ধুরা তোমরা তোমাদের ক্যাটাগরিটা ওখান দিয়ে সিলেক্ট করবে। তোমরা যখন ওয়াইটি স্টুডিওতে ভিডিও আপলোড করো, আপলোড করার পরে ওয়াইটি স্টুডিওর ভেতর দিয়ে সেটিং এর অপশন আছে, ওখানে গিয়ে দেখবে যেখান থেকে ট্যাগ লাগাও, তো ট্যাগের ওখানটায় লেখা আছে যে ক্যাটাগরি, তো ওখান থেকে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তোমাদের ক্যাটাগরিটাও প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের এই ভিডিও আপলোড করার জন্য, যারা নতুন চ্যানেল খুলছো। কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিও আসে না, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো তারা এই স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করলে ইউটিউবে যখন অ্যানালিসিসের কাছে তোমার ভিডিও পৌঁছায়, তখন সে পরপর তারপরে তোমার ভিডিওটাকে সাজেস্ট করে, মানে লোকের কাছে অনেক সাজেস্ট করা স্টার্ট করে। তোমরা যদি কন্টিনিউ মেনটেন করো এগুলো, তখনই তোমার ভিডিওটা কিন্তু সাজেস্টে যাবে, তারাই কিন্তু তোমার ভিডিও সেরকম সাজেস্টে পাঠাবে না। আর কন্টিনিউ তোমাকে ভিডিও আপলোড করতেই হবে। বন্ধুরা আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো তোমরা একটু ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকে একটু বেশিক্ষণ টাইম দিয়ে দেখে নাও, কারণ যদি পুরোটা ভিডিও না দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হবে না। আমি যদি একটা করে টপিক দিই, তোমরা কত ভিডিও দেখবে? কারণ আজকের ভিডিওটা একটু বড় করছি, তার সাথে আমি পুরোটা বলে দিচ্ছি। তারপর বন্ধুরা তোমরা 5 নম্বর যে ভুলটা করো, তোমরা তোমাদের যে ক্যাটাগরির ভিডিও, মানে যে টপিকের উপর তোমরা ভিডিওটা বানাচ্ছ সেই টপিকের উপর তোমরা ট্যাগ দাও না। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এক ধরনের ছোট ছোট স্পেসিফিক কোড, যেগুলো তোমার ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করে। মানে ধরো অনেকে আছে যে শুধু ট্যাগের ওপরে সার্চ করে, যেমন ক্রিকেটের ধরো অনেক ম্যাচ আছে, তো ক্রিকেটের যে ম্যাচগুলো হয়, ক্রিকেটের সেগুলো ভিডিও ছাড়ে, তখন ওর ডিসক্রিপশনে কিছু ট্যাগ দিতে হয়, বা ওখানে একটা ট্যাগের অপশন আছে ওয়াইটি স্টুডিওতে ভিডিও আপলোড করার আগে, ওখানে গিয়ে তোমাকে ট্যাগ এন্টার করতে হয়। তো ট্যাগ এন্টার কিভাবে করবে? তো বন্ধুরা ট্যাগ এন্টার করার জন্য ওখানটাই তোমরা সেটিংয়ে যাবে, ওয়াইটি স্টুডিও গিয়ে ভিডিও সেটিংয়ে যাবে, ভিডিও সেটিংয়ে গিয়ে ওখানটায় ট্যাগে ক্লিক করবে। ট্যাগে ক্লিক করে তোমাদের যে ট্যাগগুলো আছে, তো সেই ট্যাগগুলো তোমাদের ওখানে এন্টার করতে হবে। তোমরা ট্যাগ কোথায় পাবে? তোমাদের ট্যাগও একটা হাই ভলিউম ট্যাগ পাওয়া যায়, সেটা হচ্ছে তোমরা ক্রোম ব্রাউজার বা গুগল থেকে পেয়ে যাবে। তো কিভাবে পাবে আমি সেটাও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যে ক্রোম ব্রাউজার বা গুগল যা আছে সেটা ওপেন করে নেবে। সেটা ওপেন করার পরে তোমরা সার্চে চলে যাবে। সার্চে যাওয়ার পরে এখানে সার্চ করবে র্যাপিড ট্যাগ। র্যাপিড ট্যাগ সার্চ করার পর দেখবে তোমাদের ফার্স্ট একটা র্যাপিড ট্যাগ জেনারেট অ্যান্ড অপটিমাইজার বলে একটা অপশন চলে আসবে, মানে একটা সাইটের লিঙ্ক চলে আসবে। তো ওই সাইটটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এর ভেতরেও একটা সার্চের অপশন আছে। তো ওইখানে গিয়ে তোমাদের যে টাইটেলের উপর তোমরা ভিডিওটা বানাচ্ছো, তো সেই টাইটেলের উপরে ভিডিওটা তোমাদেরকে ওটা সার্চ করতে হবে। মানে তোমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটাই ওখানে সার্চ করে দেবে। তো আমি ফার্স্টে বলেছি টাইটেল সিলেক্ট করতে, তোমরা ফার্স্টে টাইটেল সিলেক্ট করবে, টাইটেলটা এখানটায় সার্চ করে দেবে। তো এবার টাইটেল কি, যেমন আমি যদি হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, ধরো আমি এটা একবার সার্চ করেছিলাম, এটা সার্চ করলাম, এখানে আই এগ্রিতে নিচে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখো হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এখন কিছু আসেনি, এর পাশে একটা সার্চের অপশন আছে। তো সার্চের অপশনে তোমরা ক্লিক করবে। সার্চের অপশনে ক্লিক করে দেখো নিচের দিকে কত ট্যাগ এখানে জেনারেট করে দিয়ে দিয়েছে। তো এই ট্যাগগুলো তোমরা নিচের দিকে আসবে, নিচে স্ক্রল করে দেখবে এখানে কপি ট্যাগস এর একটা অপশন আছে। কপি ট্যাগস করবে। কপি ট্যাগস করার পর তোমাদের যে ডেসক্রিপশন আছে বা ট্যাগের যে জায়গাটা বললাম, ওখানে গিয়ে তোমরা পেস্ট করে দেবে। পেস্ট করার পরে প্রত্যেকটা ট্যাগের পাশে কমা থাকবে, তো কমাগুলো তোমরা সরাবে না, ওই যেমন আছে সেরকম থাকবে। দরকার পড়ে একটু স্পেস দিয়ে ফাঁকা করে দেবে।
তো বন্ধুরা ট্যাগ এখান থেকে পেয়ে গেলে, তো ট্যাগের এটাও তোমার সমস্যা মিটে গেল। তাহলে এগুলো করলে তোমার ভিডিও ভিউজ ইনক্রিজ হবে, ডিক্রিজ কিন্তু হবে না। তোমার ভিডিও একটা আধটাই ডিক্রিজ হতে পারে, কারণ তোমার যদি ভিডিওর যে কোয়ালিটি যদি ভালো না হয় তখন তোমার ভিডিওতে একটু ডিক্রিজ হতে পারে, কিন্তু তোমার যে বেশিরভাগ ভিডিওতেই ইনক্রিজ হবে এই স্টেপ বাই স্টেপ যদি এগুলো ফলো করো। আর বন্ধুরা তোমরা 6 নম্বর যে ভুলটা করো, তোমরা যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তোমরা জানো না, যে আপলোড কিভাবে করবে। তো বন্ধুরা আপলোড করার জন্য সবার প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ওপেন করে নেবে। ইউটিউব ওপেন করার পরে তোমরা ওখানে অ্যাডে ক্লিক করবে, মানে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর ওখানে তোমরা তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমাদের ভিডিওটা ওখানটাই চলে যাবে। ভিডিও সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পর ওখানে তোমাদের যে থাম্বনেলটা মানে যে অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবে, থাম্বনেল বানানোর পর থাম্বনেলটা সিলেক্ট করে নেবে। থাম্বনেল সিলেক্ট করার পর তোমরা যে টাইটেলটা আগে থেকে ভেবে রেখেছিলে তো টাইটেলটা পেস্ট করবে। পেস্ট করার পর তোমাদের যে ডেসক্রিপশন আছে তো ডেসক্রিপশনেও তোমাদের ওই টাইটেলটা ফার্স্টে পেস্ট করে দেবে। পেস্ট করার পরে তোমরা যে দেখবে ওখানে পাবলিশ, আনলিস্টেড আর হচ্ছে প্রাইভেট বলে একটা অপশন আছে, তো ওখানটায় আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করবে। আপলোড করে দিলে তারপর দেখবে নো ইটস নট ফর মেড ফর কিডস এইসব বলে লেখা থাকে। তো তোমরা ওটা যদি বাচ্চাদের জন্য ভিডিও না বানাও তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটা অন করে দেবে। অন করার পরে আপলোড করে দেবে। তোমাদের আপলোড করার পরে তোমাদের কাজ হচ্ছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও ওপেন করবে। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে তোমরা ওয়াইটি স্টুডিওতে যাবে, গিয়ে তোমাদের যে ভিডিওটা আপলোড করেছো তো সেই ভিডিওটা সিলেক্ট করে নেবে। সেই ভিডিওটা সিলেক্ট করার পরে সেই ভিডিওটার যে উপরে দেখবে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমরা দেখবে নিচের দিকে ডেসক্রিপশন আছে আর অনেক কিছুর অপশন আছে। তো ওখানটায় তোমরা সবার প্রথমে তোমাদের যে শিডিউল আছে, দেখবে যে টাইমার আছে যেটা আনলিস্টেড করা আছে ওটাকে শিডিউল সিলেক্ট করবে। মানে তোমাদের ধরো যদি টাইমারটা আমি বললাম যে তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে তোমরা টাইম জেনে যাবে যে কোন টাইমে তোমার বেশি ভিউজ আছে, তো ওই টাইম থেকে প্রায় 1.5 ঘন্টা আগে তোমার ভিডিওটাকে পাবলিশ করতে হবে। মানে 1.5 ঘন্টা আগে টাইম সেট করে তোমরা ওটাকে রেখে দেবে। তারপর হচ্ছে তোমাদের ডেসক্রিপশনে তোমরা যে ট্যাগগুলো নিয়েছিলে, মানে ট্র্যাফিক ট্যাগ থেকে যে ট্যাগগুলো কপি করেছিলে তো সেই ট্যাগগুলো ওখানটায় পেস্ট করে দেবে। পেস্ট করার পর নিচের দিকে তোমরা তোমাদের যে ভিডিওর জন্য যেগুলো ওয়াইটি স্টুডিও থেকে টাইটেলগুলো দেখেছিলে তো টাইটেলগুলো ওখান থেকে কপি করবে, কপি করে এতে পেস্ট করে দেবে। পেস্ট করার পরে তোমরা নিচের দিকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে, মানে হ্যাশ দিয়ে তোমার যে ক্যাটাগরির ভিডিও যে টপিকের ওপরে সেই টপিকের হ্যাশট্যাগ দিয়ে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে। তারপরে যে ট্যাগের একটা অপশন বললাম যেখানে ক্যাটাগরি সিলেক্ট করবে, তো ক্যাটাগরি সিলেক্ট করার ওখানটায় দেখবে তোমাদের ট্যাগ সিলেক্ট করতে হয়। তো ট্যাগ কি কি সিলেক্ট করবে, তো বন্ধুরা র্যাপিড ট্যাগ দিয়ে যে ট্যাগগুলো এনেছিল সেই ট্যাগগুলোই ওই র্যাপিড ট্যাগের ওখান থেকে এনে এই ট্যাগের এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে তোমরা ডান করে দেবে, ডান করে সেভ করে দেবে। সেভ করে ওটা শিডিউল আগে থেকে করা আছে, তোমার ভিডিও আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা এই 5-6টা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের ভিডিও আপলোড করবে। আপলোড করলে দেখবে তোমাদের ভিডিওর যে ভিউজ আছে সেই ভিউজ 1 সপ্তাহের মধ্যে ইনক্রিজ হয়ে যাবে। বন্ধুরা এই যে 6টা টিপস বললাম এই 6টা টিপসকেই তোমাকে ফলো করে ভিডিও আপলোড করতে হবে। তো এর পরের ভিডিও আমি একটা টপিক ধরে ধরে ডিটেলিংয়ে বুঝিয়ে দেবো যে তোমরা কোথা থেকে কি করতে পারবে, কিভাবে কাজ করবে, কোথায় গিয়ে অ্যাড করবে, সব আমি এর পরের ভিডিও বলে দেবো। আর হচ্ছে বন্ধুরা তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করছো তো তোমরা কোন টাইমে ভিডিও আপলোড করবে বা সপ্তাহে কটা ভিডিও আপলোড করবে বা মাসে কটা ভিডিও আপলোড করবে। তো বন্ধুরা যারা নতুন চ্যানেলে ক্রিয়েট করছো তো তোমরা সপ্তাহে যদি শর্টস চ্যানেল হয় তাহলে তোমরা সপ্তাহে 6টা থেকে 7টা ভিডিও আপলোড করার চেষ্টা করো। আর যারা লং ভিডিও বানাবে আমার মতো তো তোমরা তাহলে সপ্তাহে 3টে থেকে 4টে ভিডিও আপলোড করার চেষ্টা করো। কারণ এর থেকে কি হয়, ইউটিউবের অ্যানালিসিসের কাছে তোমার ইউটিউব চ্যানেলটা যায়, তখন তোমরা তোমার ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলো তোমার সাজেস্ট করা স্টার্ট করে দেয় ইউটিউব। তো বন্ধুরা তোমরা তোমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা সপ্তাহে 3টে থেকে 4টে অবশ্যই ভিডিও আপলোড করো। আপলোড করলে দেখবে ভিউজ ইনক্রিজ হয়ে যাবে। আর বন্ধুরা প্রথম দিকে ভিউজ কারোরই যায় না, কারণ তোমার তখন কোনো সাবস্ক্রাইবার বেস নেই। তোমার কম করে 20-25টা সাবস্ক্রাইবার ওঠার পরে তখন তোমাদের যে চ্যানেলে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর ভিউজ বাড়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশন পেতে পারো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই।